আজকে 11টার সময় দোকান উঠাচ্ছি, কালকে রবিবার গেছে। দোকানদারি প্রায় 1টার সময় 1টা নাগাদ করে আমি বাড়ি গেছি, সে গিয়ে রান্নাবান্না করেছে। আজকে 11টা বাজে, বাজারে অবশ্য লোকজন নেই। দোকান উঠাচ্ছে 11টার সময়, বাড়ি যাবো, রান্নাবান্না করব। আর আজকে ঝাল কালানি মাছের টক বানাবো। টক এ করুক বা আমি করি, যেই করুক, একদম টক ঝাল কালানি মাছের। চলো চলো বাড়ি যেই দোকানটা গুটিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। ফুলের দোকান, এই হচ্ছে দোকান উঠাচ্ছে। দোকান এই হচ্ছে আরেকটা সাইজ দেখো। কট্টুক হবে, কট্টুক হবে। 600 গ্রাম আছে কাকা। কত দেবো? 600 গ্রাম ফ্যাট 40 টাকা। 40 টাকা দাও, কাটিয়ে দাও, কাটিয়ে দাও, কাটিয়ে দাও। 40 টাকা, 40 টাকা। আরে দাও, টক দিয়ে বানাবা। 40। আমার মাপা লাগবে কেন? কাটিয়ে দাও। 40 টাকা দাও, 40 টাকা। মাপার যাই করো, 40 টাকা। কাটিয়ে দাও। চলো মাছটা করি এখন, মশলা করে নিই আগে। দেখো একটা টক বানানোর জন্য কী কী নিয়েছি। একটা টমেটো, রসুন, আদা, শুকনো লঙ্কা, গোলমরিচ, কাঁচা লঙ্কা দেবো না, জিরে, ব্যাস এইটা পেস্ট করবো একসঙ্গে। ও লেবু, লেবুটা পরে দেবো। লেবু দিয়েই টক করবো, কারণ তেঁতুলের টক আমি খাই না, আমার ভালো লাগে না তেঁতুলের টক, তাই আমি লেবু দেবো। পাতিলেবু, পাতিলেবুতে কোনো ক্ষতি করে না। তো কড়াই বসিয়েছি, মাছটা ভাজতে শুরু করি। বন্ধুরা মাছ ভাজা বসিয়েছি, দেখো বেশিক্ষণ দেখাতে পারবো না, কেননা এই মাছগুলো ফোটে। ওই দেখো, ঠিক আছে, দুমদাম করে ফোটে এই মাছ। চলো মাছগুলো ভাজি। ও মাছ দেখেছো তো তোমরা কেনার সময়, তার ডিম হয়েছে, দেখো মাছের ডিমগুলো। মাছ ভেজে নামিয়ে নিয়েছি বন্ধুরা, আর ভেঙে গেছে যদি একটু একটু, আর ওই আরেকবার ভাজতে হবে, তার জন্য মাথা কটা ওটা। বন্ধুরা মাছ ভাজা কমপ্লিট আমার, তেলে জিরে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা ভাজি লাল লাল করে, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আবার। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার। এখন এই মশলা করে রেখেছিলাম আমি, দেখেছি তো কী কী দিয়েছি, মশলাটা দিয়ে দেবো এর ভিতরে। চলো মশলাটা যত সময় তেল না ছাড়বে মশলার থেকে, তত সময় মশলাটাকে কষাবো। বন্ধুরা মশলা তেল ছাড়তে শুরু করেছে, দেখেছো? এবার জলটা দিয়ে দেবো আমি। চলো মশলায় পুরোপুরি তেল ছেড়ে দিয়েছি, এখন জলটা দিয়ে দেবো। দেখেছো রংখানা দেখো, খালি টমাটমের জন্যে, আর টমাটম দিয়েছি গ্রেভিটা বাড়ানোর জন্যে। রং দেখো, রং, খালি রংটা দেখবে। তা বন্ধুরা 40 টাকার পচা মাছের ঝোল বানাচ্ছি আমি। পচা ছালকালানি ট্যাংরার ঝোল 40 টাকার মাছ এনেছি। তো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছটা দিয়ে দেবো আমি এর ভিতরে। কারণ মাছটাকে সেদ্ধ হতে হবে, নাহলে গন্ধ যাবে না। যদিও গন্ধ নেই, কারণ আমি একটু মুখে দিয়ে দেখেছি, কারণ একজন গন্ধ হলে খেতে পারে না এই মাছ, কোনো সময় খেতে পারে না সে। এক ফোঁটা গন্ধ বেরোবে না, আমি তোমাদের কথা দিলাম এভাবে রান্না করে খাবে, আর খুব টেস্ট লাগবে। তো চলো যখন নামাবো তখন তোমাদের সঙ্গে আবার কথা বলছি। বন্ধুরা আমার মাছের ঝোল কমপ্লিট, চলো নামাই। হয়েছে নামাই, তারপর মধ্যে দেখাচ্ছে রঙটা, যদিও রঙটা একটু কালচেটে ভাব, কারণ জানো কারণ গোলমরিচ দিয়েছি আমি এতে, তার জন্যে। তাই জন্য চলো নামাই। দেখো নামিয়ে নিয়েছি, দেখেছো মাছের ঝোল না, মনে হচ্ছে মাংস, একদম কষা মাংস, পুরো ঘন ঝোল। এভাবে রান্না করবে, পাতিলেবুর সেন্টটাও বেরিয়ে গেছে এর মধ্যে, যে পাতিলেবুর রসটা দিয়েছি আমি, সেটা গন্ধটাও বেরিয়েছে। এভাবে রান্না করে খাবে, মনে হচ্ছে মাংস খাচ্ছি পুরো। তা বন্ধুরা দেখলে তো 40 টাকার পচা মাছ লেবু দিয়ে রান্না করলাম। তা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।